এখানে ভয়ঙ্কর একটা পরিবেশ, যে পরিবেশ 15 বছর ধরে তৈরি হয়েছিল, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সেই পরিবেশের নির্যাস আমাদের সমাজে যে বিষ তা ছড়িয়ে রেখে দিয়ে গেছে তৃণমূলের এই আবহাওয়া। এবং তারই ফলশ্রুতি ভাই চন্দ্রনাথ রথের এই মর্মান্তিক খুন পরিকল্পিতভাবে নজরদারি করে তারপর এই খুন করা হয়েছে। এবং সবথেকে দুর্ভাগ্যের কথা এটা যে পশ্চিমবঙ্গের মানুষ কেউই যে নিরাপদ ছিলেন না, কারণ চন্দ্রনাথ রথ কখনো কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি শুভেন্দুবাবুর বিধানসভা এবং সরকারি কাজের আত্মসহায়ক ছিলেন, এর বাইরে কোনো কিছু নয়। যে মানুষ রাজনীতির মঞ্চে কোনো দিনই ওঠেন না, যে মানুষ কড়াভাবে কোনোদিন কোথাও কোনো কথা বলেননি, কাউকে কোনো কথাই কোনোদিন বলেননি, রাজনীতির মানুষই না, কেবলমাত্র শুভেন্দু অধিকারীর কাছের লোক বলে তাকে পরিকল্পিতভাবে এই খুন করা হলো। তার সঙ্গে কে বা কারা জড়িয়ে রয়েছে এই পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝতে পারছেন, জানেন, আলাদা করে বলবার কোনো কিছু নেই। কারণ এই রাজ্যে ক্রিমিনালদের প্রশ্রয় কারা দিয়েছে, ক্রিমিনাল রাজ কারা তৈরি করতে চেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এবং তাই এই সরকারের পরিবর্তন মানুষ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির হাতে সেই দায়িত্ব তুলে দিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেখুন, শুধু এইটুকু অনুমানের জায়গা করে নিন যে ভোট পরবর্তী সন্ত্রাস কারা করছে আপনারা সবাই জানেন। এবং সবথেকে বড় কথা, এই 6 ঘন্টার বিজেপি যারা হয়েছেন, ফলাফল বেরোবার আগে এবং পরে হঠাৎ করে তৃণমূলের লোকজন পরিষ্কার গেরুয়া কাপড় মাথায় বেঁধে জয় বাংলা ছেড়ে হঠাৎ করে জয় শ্রীরাম, ভারত মাতাকে জয় স্লোগান দিয়ে তৃণমূল হয়ে নিজেরই অফিস ভাঙছে। এই চিত্র অনেক জায়গায় ধরা পড়েছে, এই প্রমাণ সব জায়গাতেই পাওয়া গেছে। যারা তৃণমূলের দাগি ক্রিমিনাল, যাদেরকে তৃণমূল ব্যবহার করত বিভিন্ন অনৈতিক কাজ করতে, এবং যাদেরকে পুলিশ থানার পুলিশদের দিয়ে তৃণমূল বাই প্রেসার স্যালুট ঠোকাতো, তারাই হঠাৎ করে 6 ঘন্টার বিজেপি হয়ে থেকে জয় বাংলা থেকে জয় শ্রীরাম, মাথায় গেরুয়া ফেট্টি, মানুষকে মারছে, ধরছে। তাদের ভাববার এরকম কোনো কারণ নেই যে মানুষ বোকা, কারা করছে এগুলো বুঝতে পারছে না। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রত্যেক মুহূর্তে আমরা যে এই হিংসা প্রতিহিংসা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না, বারবার আমরা সেই শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করছি। বারবার বলেছি, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা বারবার বার্তা দিচ্ছি। কিন্তু মুশকিলের জায়গা হয়ে যাচ্ছে যে আমরা তো বার্তা দিয়ে যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদের বোঝবার তারা যদি না বোঝেন, তো তাহলে তো পরিষ্কার অন্যরকম মেসেজ তারা সমাজে দেওয়ার চেষ্টা করছে। শুধু এইটুকু বলবো যে তৃণমূল যে কাজ করছে, যেভাবে, শুধু ভেবে রেখে দিন পশ্চিমবঙ্গের মানুষ যে পরিষ্কার তারা যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক এসআইআর না করতে দিয়ে ভুয়ো ভোটের মাধ্যমে, ভোট লুটের মাধ্যমে নির্বাচন কমিশনের জন্য ভোটটা তো তারা লুট করতে পারলেন না। যদি তারা লুটটা করে ফেলতে পারতেন, তো তাহলে পরিষ্কার চন্দ্রনাথ রথ আমাদের প্রত্যেক বাড়ির ভাই বোনদের তারা বানাতেন, যারা অন্যায় দেখে প্রতিবাদ করতেন। না, তাকে বিজেপি হওয়ার দরকার নেই। তিনি সাধারণ মানুষ হলেও তার উপরে এই আক্রমণ হানতেন যদি ফলাফলটা অন্যরকম হতো। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যারা হেরে যাওয়ার পরেও এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তারা কতটা বিপজ্জনক ছিলেন তা মানুষ টের পেয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে। তাই তারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় নিয়ে আসছে। দেখুন, তারা যন্ত্রণায় রয়েছে, তারা আবেগ থেকে কিছু বলে ফেলছে, কারণ তাদের ভাই, তাদের বন্ধু তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বারবার তৃণমূলকে আমরা মেসেজ দিচ্ছি যে আমরা কখনো পর্যন্ত আপনাদের রাস্তায় চলতে চাই না। 2021-এর পর আপনারা কি করেছিলেন, কত প্রাণ কেড়েছিলেন আমরা জানি। আপনারা অন্ধকারে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছেন, পশ্চিমবঙ্গের অর্থনীতি, পশ্চিমবঙ্গের জনজীবন আপনারা শেষ করে দিয়েছেন, চাকরি বাকরি সব কিছু। তাই অন্ধকারে ফেলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গকে, সেটাকে মানুষের দেওয়া আশীর্বাদ এবং রায়তে আমাদের
ভারতীয় জনতা পার্টির একমাত্রই কাজ হচ্ছে বিকশিত পশ্চিমবঙ্গ করে সবার পেটে ভাত আর হাতে কাজ তুলে দেওয়া। এটাই আমাদের দায়িত্ব। আমরা শান্তির বাতাবরণ রাখতে চাইছি, তারা অশান্ত করতে চাইছেন। আমি আমাদের কর্মীদের হাত জড়ো করে বলবো যে আমরা অনেক কষ্ট সহ্য করেছি, পশ্চিমবঙ্গবাসীর দিকে তাকিয়ে তারা ভরসা দিয়েছেন, চোখে জল এসেছে অনেক। আমরা 300-র উপরে লাশ গুনেছি আমাদের কার্যকর্তা বন্ধুদের। আর একটু দাঁত চোয়াল শক্ত করে আইনের পথে চলে আমরা যেন শান্তি বজায় রাখবার, সুরক্ষা বজায় রাখবার চেষ্টা করি। হ্যাঁ, আত্মরক্ষা এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার আমাদের আছে, সেইটুকু জাস্ট আমরা যাতে নিজেদের রক্ষা করতে পারি, আমাদের আইন মেনে সেইটুকু জায়গায় যেন আমরা থাকি। বাকি 9 তারিখের পর যখন পূর্ণ সরকার নিয়ম মেনে তৈরি হয়ে যাবে, তখন আমরা নিশ্চয়ই সঠিক বন্দোবস্ত নেব।